গ্যাসের মূল্যটা এবারে কিছুটা বৃদ্ধি করা হয়েছে এবং গ্যাসের মূল্য একটু একটু করে বাড়িয়েছি ডিপসি এবং শ্যালোসিতে এবং পেট্রো বাংলার তখন আসলে কন্ট্রাক্টটা শুরু হবে। তো যে কোনো পিএসসি এর আসলে মেজর তিনটা বিষয় থাকে, একটা হলো কস্ট রিকভারি, একটা হলো গ্যাসের প্রাইস এবং প্রোডাকশন শেয়ারিং। তো আমাদের এই জায়গাটায় আমরা কস্ট রিকভারি এবং প্রোডাকশন শেয়ারিংটা আগের মতোই রেখেছি, গতবারের মতনই। গতবারের মডেল পিএসসিতে যেটা ছিল শ্যালো সির ক্ষেত্রে, যেমন অগভীর সমুদ্রের ক্ষেত্রে আমাদের প্রোডাকশন শেয়ারিংটা আছে মিনিমাম 40% এবং ম্যাক্সিমাম 65%। আর শ্যালোতে আছে আমার ডিপসিটা যেহেতু বেশি চ্যালেঞ্জিং, সেটাতে আছে 35% এবং উপরে ম্যাক্সিমামটা আছে 60%। এইগুলো আমার প্রোডাকশন শেয়ারিং। যেহেতু নামটাই হলো প্রোডাকশন শেয়ারিং আমি যে পার্সেন্টেজটা বললাম এটা হলো গভর্নমেন্টের পার্সেন্টেজ। দ্যাট মিনস গভর্নমেন্ট বা পেট্রো বাংলা কতটুকু পাবে। এই কন্ট্রাক্টটা তিনটা পার্টি, পেট্রো বাংলা, গভর্নমেন্ট এবং যে আরএসসি বিড করবে বা যে কন্ট্রাক্টর আসবে, তিনটা পার্টি। সো গভর্নমেন্ট ও পেট্রো বাংলার শেয়ারটা আমি এতক্ষণ বললাম। এরপরে বাকি যে শেয়ারটা সেটা হলো পাবে হলো আরএসসি। এই গেল আমার প্রোডাকশন শেয়ারিং। আর গ্যাসের মূল্য যেহেতু গতবার চিহ্নিত হয়েছিল যে গ্যাসের মূল্যটা তাদের জন্য একটু কমার্শিয়াল ভায়াবল হচ্ছে না, তারা অ্যাট্রাক্টিভ হচ্ছে না, সেই কারণে গ্যাসের মূল্যটাতে আমরা একটু কাজ করেছি। গ্যাসের মূল্যটা এবারে কিছুটা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সেটাও করা হয়েছে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষা করে। আমরা সিলিং আর ফ্লোর রেখেছি। কেন সিলিং আর ফ্লোর রেখেছি? কারণটা হলো যে এই ধরনের সিচুয়েশন এইবার যেটা হলো অনেক বেশি ক্রুডের দাম বেড়ে গেল। আমাদের লিঙ্কটা হলো মার্কেট প্রাইসের সাথে, ব্রেন্ট ক্রুডের সাথে। তো ক্রুডের দাম বেড়ে গেলে যেন সরকারকে অনেক বেশি টাকা দিতে না হয়, সেই জায়গা থেকে আমরা এই ফ্লোরের প্রভিশনটা রেখেছি এবং সিলিং এর প্রভিশনটা যেন কন্ট্রাক্টরও আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেই জায়গায় আমরা সিলিং আর ফ্লোর এই দুটো প্রভিশন রেখেছি এবং গ্যাসের মূল্য একটু একটু করে বাড়িয়েছি ডিপসি এবং শ্যালোসিতে। আপনাদের কাছে কি একটা আমরা ছোট্ট ব্রিফিং দিয়েছি, সেটার মধ্যে মোটামুটি সেলিয়েন্ট ফিচার গুলো সবই কভার করেছে। তো এটা গেল আমার মডেল পিএসসি জায়গা। আর একটা জায়গায় আমরা অ্যাড্রেস করেছি, সেটা হলো বিড প্রি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে, যেন অধিক সংখ্যক কোম্পানি আসলে আসতে পারে, ছোট কোম্পানিরও আসতে পারে। সেই জন্য আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতেও অনেক বেশি ফ্লেক্সিবল করেছি। আগে যেমন ছিল, এটা আমার কোন এক সাংবাদিক ভাইয়ের রিপোর্টেও এসেছিল, আসলে সংবাদপত্র আমাদেরকে কিভাবে হেল্প করে। তো সেই রিপোর্টটা আমরা মাথায় রেখেছিলাম। তা থেকে আমাদের যেটা হয়, আমাদের গতবার ছিল যে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানে 15,000 ব্যারেল তেল উৎপাদন ক্ষমতা বা 100 MMCFD গ্যাস উৎপাদন ক্ষমতা, তারা হলো এই বিডে কোয়ালিফাই করবে বিড সাবমিট করার জন্য। বাট এইবার আমরা আরো শিথিল করেছি, যেহেতু হলো শ্যালো লেস চ্যালেঞ্জিং, শ্যালোর জন্য আমরা একটু কম করে দিয়েছি প্রি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। আমরা করেছি হলো 10,000 ব্যারেল পার 10,000 ব্যারেল এবং 75 MMCFD। আর ডিপের জন্য আমরা শ্যালোতে 5,000, শ্যালোতে কম আরো 5,000 এবং 75, আর ডিপে হলো 10,000 এবং 100 MMCFD। এই জায়গাটাও আমরা পরিবর্তন এনেছি। এটা নিয়েও আপনারা আসলে রিপোর্ট করেছেন এবং আমরা সেটা পজিটিভলি নিয়েছি। ভেরি গুড, সংবাদপত্র আসলে আমাদেরকে অনেক হেল্প করে। এবং এরপরে যে জায়গাগুলো আমরা অ্যাড্রেস করেছি, যেমন প্রমোশনাল প্যাকেজের দাম আমরা কমিয়েছি, আমরা ইনফরমেশন প্যাকেজের দাম কমিয়েছি। আর একটা বিষয় উনি মেনশন করেছিলেন আপনার প্রেজেন্টার, সেটা হলো যে আমরা ডেটা প্যাকেজের দামও কমিয়েছি। ডেটা প্যাকেজটা কি? ডেটা দুই ধরনের ডেটা আমাদের কাছে আসলে আছে, যেটা নাই বিষয়টা এরকম না। পুরাতন যেসব আইএসটিরা কাজ করেছে তাদের রেখে যাওয়ার ডেটা আছে আমাদের কাছে। এছাড়া আমরা একটা মাল্টিপ্লাইড সার্ভে করিয়েছিলাম, সেটা সমুদ্রের মোটামুটি মানে বড় বড় গ্যাপে বলি আমি আর কি। তো সমুদ্রটা প্রায় 12,700 লাইন কিলোমিটারের মতো। আমাদের 32,000 লাইন কিলোমিটার যদি আমরা বলি একটা হিসেব ছিল, সেখান থেকে 13,000 মতো আমরা সার্ভে আছে। তো আমাদের দুই ধরনের ডেটা প্যাকেজ আছে। তো পেট্রো বাংলার যে ডেটা প্যাকেজ গুলো আমরা সেটারও দাম এবার আসলে কমিয়েছি, যেন আইওসি দের জন্য ডেটা প্যাকেজ গুলো পাওয়াটা সহজলভ্য হয়। ডেটা প্যাকেজটা না পেলে তো তারা আসলে ডেটাগুলো ইন্টারপ্রিয়েট করতে পারবে না। যে জায়গাতে আমরা এটারও মূল্য 50% হ্রাস করেছি। মোটামুটি মোটা দাগি হলো যে জায়গাগুলো আমরা অ্যাড্রেস করেছি মডেল পিএসসি এবং আমাদের হলো প্রি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে।